হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সব কেমন আছো? দেখো তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলে কুটকর্ম কাজ করেছিল তোমাদের দাদাভাই, তারপরে ওইগুলো কিন্তু সাজিয়ে তুলে নিল। দেখো তারপরে আমি চলে গেছি কাজে, সবাইয়ের মতো কাজে চলে গেছি, কিন্তু নিজে নিজে সব কাজের ধান্দায় চলে গেছি। কাজ করে তারপরে আমি কিন্তু বাড়িও চলে এসেছি। তারপরে আর কোনো ভিডিও নেইনি, একদম রেডি হয়ে গেছি স্নান টান করে। দেখো নাকি তোমরা রেডি হয়ে গেছি, চলো বেরোচ্ছি। যে সবাই মিলে যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে আসি। অনেকদিন হলো ডাক্তার দেখানো হয়নি, 1 মাস টাইম দিয়েছিল, 1 মাসের মধ্যে যেতে বলেছিল, তো যেতে লেট হয়ে গেছে। তো একদম রেডি হয়ে বেরিয়ে গেছি, গাড়ি বুক করা হয়ে গেছে। তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আর দেখো আমার কানেরটা পড়ে গেছিলো খুলে, তো আমি আবার কানেরটা পরে নিলাম একটা গুজি দিয়ে। তো যাই হোক, গুজিটা হারিয়ে গেছে, এটা নতুন গুজি। এই যে চলে যাচ্ছি তোমাদের দাদাভাই আর আমি। এই যে অটো বুক করেছিলাম, কারণ কার বুক করলে আমাদের গা পাক দেয়। তারপরে উঠে গেছি অটোতে, তোমাদের দাদাভাই আমাদেরকে ছাড়তে গেছিলো, তো ও যায়নি, কারণ আমরা 3 জন যাচ্ছি, সেই কারণে তোমাদের দাদাভাই যায়নি। এই যে অটোতে উঠে আমরা চলে যাচ্ছি, মানা, আমি আর মা সবাই মিলেই চলে যাচ্ছি, কারণ আমরা ওষুধ নেবো দুজনেরই। আর মানাকে সঙ্গে নিয়ে গেছি, ওকে বাড়িতে রাখা যাবে না, সেই কারণে ওকে বাড়িতে রাখিনি। তো চলে গেছি এই যে ডক্টরের ওখানে। দেখো তারপরে নাম লেখানো ছিল, এই যে আসতে একটু লেট হয়ে গেছিলো, সেটাই আমি বলছিলাম। তো এই ডক্টরের তুলনা হয় না, মানে আমি জীবনে কখনো দেখিনি, ভগবানের মতো এই ডক্টরটা। তো পায়ে হাত দিয়ে হাত পা টিপে টিপে দেখিয়ে তারপরে ওষুধ দেয়, এতই ভালো, মানে ভগবানের তুলনা। দেখো আমার মায়ের পা কিভাবে টিপে টিপে দেখছে, কারণ আমার মায়ের তো ইউরিক অ্যাসিড আছে, তার জন্য পায়ে হাত দিয়ে দিয়ে দেখছে। মানে এরকম ডক্টর আমি কখনো দেখিনি যে এইভাবে ডক্টর পেশেন্টকে দেখে। তো ভগবানের মতোই বলতে গেলে। আমার তো মানে এতটাই ভালো লাগে এই ডাক্তারকে, তো ভালোভাবে চেক আপ করে ভালো ওষুধ দেয় বলেই এখন আমার মা ভালো আছে, অনেকটাই সুস্থ আছে। এখন বসে বসে ওয়েট করছি, ওষুধ দেবে, রেডি করছে ম্যাডাম, ওষুধ রেডি করছে, নেওয়া হয়ে আমরা বাড়িতে এসেছি এটা ওর জন্য। তো এই ডাক্তারটা নিজের বাড়িতে বসে, তো ওষুধ রেডি করছে, রেডি করলে ডাকবে, তারপরে যাবো। আবার মেঘ ধরেছে, দেখো কালো হয়ে গেছে মেঘটা, বৃষ্টি হলেই সমস্যা। বৃষ্টিটা এতদিন ধরে হচ্ছে না, এখন বাইরে এসেছি, বৃষ্টি হলে সমস্যা। মানে বাড়িতে থাকলে বৃষ্টি হবে না, বাইরে এসেছি, এখন দেখা যাক কী হয়। কিন্তু ভালো ডাক্তারটা, প্রচুর ভালো ডাক্তারটা। ডাক্তারের বাড়িটা আবার বানাচ্ছে, এত সুন্দর একটা বাড়ি থাকতে এইটা বানাচ্ছে, তাহলে এটা আমাকে ফ্রিতে দিয়ে দিতে বলে। অত বড় তো বাড়ি হচ্ছে, 5 তলা, 5 তলা তো 1 2 3 4 5 6 বাবা 6 তলা। দেখো ডক্টরের বাড়িটা তো দেখলে, পেছনে একটা 6 তলা বাড়ি হচ্ছে, আর এত বড় একটা বাড়ি আছে। আর মানা বলছে আমাদেরকে ফ্রিতে দিয়ে দিতে বলো। তারপরে দেখো আমার ওষুধ নেওয়া হয়ে গেছে, এই যে আমার ওষুধটা গুছিয়ে দিয়ে দিল, এবার মায়ের ওষুধটা রেডি করছে। আর ইনাদের ব্যবহার তো বলাই যাবে না, এরকম ব্যবহার কোথাও পাবো না, মানে এত সুন্দর ব্যবহার। আর ডক্টরের ব্যবহার তো তুলনাই করা যায় না, আমাদের দেশে কিন্তু এরকম কখনোই ব্যবহার করে না। যেভাবে কথা বলে সিস্টাররা, তো মানে শুনলেই নিজের মাথা গরম হয়ে যাবে। আর এখানে এত সুন্দর করে কথা বলে, বুঝিয়ে দেয় ওষুধটা কিভাবে খেতে হবে, কিভাবে কি করতে হবে। তুমি একবার বুঝতে না পারলে 10 বার বুঝিয়ে দেবে, কিন্তু আমাদের দেশে একবার ছাড়া 2 বার কথা বলবে, তো তোমাকে এতটাই বিরক্ত হবে আর তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, তুমি মানে অটোমেটিক মানে ওদের প্রতি রাগ হয়ে যাবে তোমার। তারপর ওষুধ নেওয়া হয়ে গেছে, এই যে বেরিয়েও গেছে। আর মানা এত এক্সাইটেড, এতবার ফোন করছে একজনের সঙ্গে দেখা করবো তাই, তো ফাইনালি দেখা হয়ে গেছে। তো দেখা করার পরে কত কি নেওয়া শুরু করে দিয়েছে দেখো দোকানে ঢুকে। ওটা তো এক্ষুনি তুই খেয়ে নিবি, আর অন্য কিছু নে। ওটা ভালো না খেতে, ভালো নয়। তাহলে হরলিক্স কিনে দে, দুজনে খাবে। হরলিক্স না আইসক্রিম ফাঁসকে নিই না, হরলিক্স নিলে দুধের সঙ্গে খেতে পারবে। কি কি নিয়ে যাচ্ছে দেখ, কি বাবা, দেখো কি কি নিচ্ছে। নে না, মামার ধ্বংস করছে। এত জিনিস নিলি বাবা। বিল করে তো এই যে বেরিয়ে গেলাম, তো অনেক টাকাই খরচা করে ফেলেছে। দেখো কত টাকার শুধু খাবার নিয়েছে, বাপরে। আর এইখানে দেখো একটা শিবলিঙ্গ করা ছিল, তার মধ্যে কতটা ঝর্ণার মতো জল পড়ছিল, কত সুন্দর। আমরাও গাড়িতে উঠে পড়লাম, আমাদের গা গুলাই বলে আমরা আর কার বুক করলাম না, অটোই বুক করে নিয়েছি, কারণ অটোতে আসলে সুবিধা হয়, আর কারে আসলে এত গা গুলাই গা পাক দেয়।
তো দেখো একটা সোনার জিনিস হয়ে যেত, মানা যতটা জিনিস নিয়েছে ওই টাকার। তারপরে এই যে আমরা চলে আসছি, আমি তো মানাকে বকছিলাম, তো একটা ছোট্ট একটা সোনার জিনিস হয়ে যেত। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছে এই যে নেমে পড়েছি। তো চলো এবার ভাড়াটা দিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে ভাড়াটা দিয়ে দিই, কারণ আমার ডবল ভাড়া লেগে গেল, খরচা বেশি হয়ে গেল আজকে। যাই হোক, তবে বাড়ির দিকে চলে আসছি, যে বাড়ি যাব। এখানে কিছু জনের সঙ্গে দেখা হয়েছিল, একটু কথাও বলে নিয়েছি। তারপরে চেঞ্জ করার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। কিভাবে খেতে শুরু দিয়েছে দেখো, আনার সাথে সাথে কিরকম করে খেতে লেগে গেছে। আর আমি এটা খাবো 7 আপটা। তো কত জিনিস নিয়েছে ওর মামার কাছ থেকে, ফোন করেছে, ওই রাস্তা দিয়ে গেছি বলে ফোন করে জিনিস নিয়েছে। দেখো আর যে খাচ্ছে, আর ওইগুলো তো রেখে দিয়েছি। চলো হ্যাঁ হ্যাঁ। তো এই যে এসে দেখি তোমাদের দাদাভাই রান্না চাপিয়ে দিয়েছে। তো দেখো মানার এখানে কি হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওষুধ খেলে কদিন বাঁচবো, তো ওষুধ খেয়েই এখন কাটাতে হবে। তো চলো, ওষুধটা খেতে হচ্ছে নিজের দোষে, নিজে ভুল করছি, তার জন্য ওষুধ খেতে হচ্ছে। কারণ লোকের চিন্তা বেশি করছি, পরচর্চা করে যারা, তাদের চিন্তা বেশি করছি, সেই জন্য এইসব ওষুধ খেতে হচ্ছে, নাহলে খেতে হতো না। তো চলো আর বেশি বকবক করবো না, জলটা দে। এই যে ওষুধ খাচ্ছি, দেখো কি হলুদ হলুদ ওষুধ, ভিটামিন কম, গায়ে ভিটামিন নেই। তো চলো, ওষুধ খাওয়া থেকেই শেষ করলাম। তো এবার ঘুমাবো। প্রতিদিন তো দেখাই, প্রতিদিন দেখাচ্ছি না সব কিছুই, মানে সব আলাদা আলাদা দেখাচ্ছি। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।